মাঠে গিয়ে গাইতো, তখন মাঠের সমস্ত গরু দড়ি ছিঁড়ে ভাগতো। কোথায় গেল চাঁদের মানুষ, কোথায় গেল গো? ফুলের মতন দেখতে গোতায় গেল বউটা গো। তুমি আসবে কবে আমার কাছে, বিয়ে হবে কবে বলো গো? ও বউ কোথায় গেলে বলো? ওরে বাবা, গুপি দাদা, তুই ষাঁড়ের মতো চেয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি ষাঁড়ের মতো চেয়ে যাচ্ছি? তুই কি বুঝবি? এটাকে রেওয়াজ বলে, বুঝলি? যাবাক দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, ও মা! কি হলো গা? এত চেঁচাচ্ছিস কেন? সবে তো একটুখানি রান্নাটা বসাচ্ছিলাম, আবার সকাল সকাল খাবারও চাই, চেঁচাচ্ছে, ভালো লাগে না। আসছি আসছি, দাঁড়া। হ্যাঁ গা, কি হয়েছে গো? বাবা লো, বুক যেন ধরপড় করতেছে। হ্যাঁ রে, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি রে? উফ, বিরক্তিকর। ও মা গো, সকাল সকাল বাড়িতে কাক চিল বসতে দেবে নাকি গা? ওরে কি লা তুই! কি গো, কি গো, তুমি কোথায় গেলে বলো তো? কোথায় গেলে? এদিকে এসো আগে শিগগিরই। কোথায় গেলে? দেখো আবার শুরু করেছে। হারাম জাদা, হাগতে হাগতে উঠে আসতে হলো, কান যেন ঝালাপালা হয়ে গেল। বদমাইশ! অমন তারা কথা বলো কেন গো? সকালবেলা গানের রেওয়াজ করবো না তো কি করবো? তুমি তোমার হাগো নাকি? তোর গান শুনে আমার হাগা আটকে যায় রে। কতবার বলেছি আমি তোকে, বেরো আগে, বেরো। তোর গানের জুতোয় আমরা পাগল হয়ে যাব। গ্রামে আরো একজন লোক থাকতো, তার নাম পাঁচু পাইন। পাঁচুর ছেলেটার বড্ড ঢোলক বাজানোর শখ। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো, চোখ পাকাতে থাকতো, দাঁত খিসাতে থাকতো, আবার হাহা করে অট্ট হাসি দিয়ে উঠতো। তাই দেখে সকলে তাকে বাঘা বাইন বলে ডাকতো। দিন রাত তার ঢোলের বাজনা শুনতে শুনতে তার বাবা মা পাগল প্রায় হয়ে গেল। গ্রামের লোকজনের মাথা ঘুরতে লাগলো। এক পর্যায়ে তারা অতিষ্ঠ বাবা, একটু সকাল সকাল সাধনাটা করতে বসি তো। সবাই তো ঘুমাচ্ছে এখন, আবার ঘুম থেকে উঠে গেলেই চেঁচামেচি করবে। ওই আবার শুরু করলো। ফাটা ঢোলটাকে নিয়ে বসেছে মনে হয়। কানটা যেন আর পারি না রে বাবা, আর পারি না তোকে নিয়ে। দাঁড়া, দেখাচ্ছি তোকে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা, আবার শুরু হয়ে গেল ওই ফাটা ঢোলের আওয়াজ। ঘুমাতে দেবে না ওই শয়তানটা। ওই শুরু করলো, দেখো রে দেখো, আবার সেই ফাটা ঢোলটাকে বার করেছে। আবার শুরু করলো, দেখো। হ্যালো ভাই আমার, বরটাকে কি তুই পাগলা করে দিবি?
বাবা অন্য জায়গায় যা, গিয়ে আমাদের একটু নিস্তার দে তো। আমার এই গুণের কদর কেউ করবে না এখানে। যাই দেখি কোথায় গেলে শান্তিতে বাজাতে পারি। ভালোই হলো বাড়ি ছেড়ে, এখানে দিব্যি আছে বেড়ে। এখানে খাবো গাইবো মনের মতো, গাছে গাছে ফল আছে কত। তাই খাবো আর গান গেয়ে চলে যাব বনের এধার থেকে ওধারে। বাধা কি কেউ দেবে আর? এখন শুধু ভরে মন ভরে প্রাণ, গোপী ওস্তাদের গান আর গান। কাছে পিঠে কেউ নাই, যাই এবার একটু গান গাই। দেখো রে দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। দেখো রে দেখো রে দেখো রে দেখো রে। কি ব্যাপার? কিসের শব্দ এটা? নয়তো কে তুমি ভাইয়া? কি পরিচয়? হঠাৎ এসে বনের মাঝে দেখা কেন ভাই? আমি বাঘা, বাড়ি পুপুক গায়ে। এখন ভদ্র সেরে বনে এসে ঢোল বাজাই। তা অমন আহমকের মতো ঘাড়ে কেন পড়া? জানা নেই শোনা নেই, এমন মস্করা। সাত করে দিই পরি ঘাড়ে, বট গাছের তলায় বনের ওই পূর্ব ধারে। শুনো না জন্তু জানোয়াররা ডাক ছাড়ে। বট গাছের তলে বনের পূর্ব ধারে? সে তো আমার গলা। সেটা গলা ছেড়ে আমি গাইছিলাম গান, দিয়ে মন দিয়ে প্রাণ। জন্তুটা আছে পশ্চিমের ওই হরিতকি তলার কাছে। পশ্চিমের হরিত কি তলা? সেটাই তো সারা বেলা আমি ঢোল বাজাই। কই কোনো জন্তুর তো দেখা নেই। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা নিজেদের গান আর বাজনার শব্দ শুনে বনের জন্তুর ডাক ভেবে ভয় পাচ্ছিল। তখন সে দুজনের কি হাসি! দুজনে মিলেছি যখন পরিচয়টা সেরে ফেলা যাক। আমি বাঘা বাইনি, ঢোল বাজাই। আমি গুপি গাইন, গান গাই। আমার গান শুনে গায়ের লোক খেপে গেল, বাবার কাছে নালিশ এলো, আর বাবা গেল রেখে। সেই থেকে সব ছেড়ে ছুড়ে গুপি গাইন পাকাপাকি এখন এইখানে। আমাদের গায়ের মূলন নিবরণ বললো ঢোল বাজানো বারণ। ঢোলের শব্দ নাকি তার প্রাণ সয় না। আমি বললাম ঢোল না বাজালে রাত্রে ঘুম হয় না। অমনি লোকজন নিয়ে আসলো তেলে, কোনো মাতেই প্রাণ বাঁচালাম গ্রাম ছেলে। বেশ, তুমি বাজনদার আর আমি গাইন। আজ থেকে বাজাবে এই খোলা বনে। এখানে নাই কোনো শাসন, নাই কোনো আইন। আজ থেকে আমরা স্বাধীন। আমরা দুজনে যদি একসাথে থাকি তবে নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো। কি বলো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? চলো আমরা রাজামশাইয়ের কাছে যাই। রাজামশাইকে যদি একবার গান শুনিয়ে খুশি করা যায়, তাহলে উনি হয়তো খুশি হয়ে আমাদের ধন দৌলত দিয়ে ভরিয়ে দেবেন। এমনকি যদি গান গেয়ে রাজার মন জয় করা যায়, তাহলে হয়তো ওনার মেয়ের সাথেও বিয়ে দিয়ে বসতে পারেন। তখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি বলো? হ্যাঁ কবিতা, চলো চলো আমরা রাজার কাছে যাই, চলো। দুজনে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল
তারা বুঝতেই পারলো না। বলে রাখা ভালো, তারা যে বনে গিয়েছিল সেখানে দিনের বেলায় গেলেও ভয়ে লোকের প্রাণ উড়ে যায়, আর রাতে তো কথাই নেই। গুপিদা, ও গুপিদা, কি 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 হচ্ছে এসব? এখানে মনে হয় বাঘ আছে, দেবে এবার ঘাটটা মোটকে। আর বোধহয় রাজাকে গান শোনানো হলো না আমাদের, বেঘরে আজ প্রাণটাই যাবে বাঘের হাতে। এখন কি কি করি বলো তো? করবোটা আর কি, নিতান্তই যখন বাঘের পেটে যেতে হবে, তার আগে আমাদের বিদ্যেটা না দেখিয়ে ছাড়ি কেন বলো তো ভায়া? ঠিক বলেছ, মরবো যখন বীরের মতো মরবো, ওই ভয়ে ভয়ে মিন করে মরতে আমি রাজি নই। এই বলে দুজনে ওই ভরা বনের ভিতরে গলা ছেড়ে গান বাজনা শুরু করে দিল। গুপি মনে মনে ভাবছিল এটাই মনে হয় তার শেষ গান গাওয়া হবে, আর বাঘা ভাবছিল এটাই মনে হয় তার শেষ বাজানো হবে। এই জন্য দুজনে মিলে মন খুলে গান বাজনা শুরু করে দিল। সে গান যে কি জমাট হয়েছিল, যে গান গাইতে গাইতে সন্ধ্যা পেরিয়ে রাত, এমনকি মধ্যরাত হয়ে গেল, তখনও তাদের গান বাজনা আর শেষ হয় না। সে কি গানের বাহার! আহা আহা অত হতে গুপি বাগা আমরা দুটি ভাই, অত হতে গুপি বাগা আমরা দুটি ভাই, মনের সুখে গীত গাইতো তোরে মাঠে দেবে মানুষ তো আর আসবে না না না, তাই ঘুরে ফিরে গাই আর বাজাই, অত হতে গুপি বাগা আমরা দুটি ভাই, অত হতে গুপি বাগা আমরা দুটি ভাই, অত হতে গুপি বাগা আমরা দুটি ভাই। এমন সময় তাদের দুজনের মনে হলো তাদের চারিপাশে কি যেন কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা, কালো কালো, বড় বড় কি যেন আশেপাশে গাছের উপর দিয়ে উকি দিতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলো শাক। আর তাই দেখে বাঘার বাজনা আপনি আপনি থেমে গেল। দুজনের ভয়ে গায়ে কাঁপুনি ধরে গেল, এবং গায়ে এমনই ঠকঠক লেগে গেল যে তাদের আর ছুটে পালানোর জয়ই রইল না। কেন বাবা আরো বাজা 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 আরো বাজা, কতদিন আমরা এমন গান শুনি না। তোদের গান আমাদের ভূত রাজার খুব পছন্দ হয়েছে। উনি গান বাজনা খুবই ভালোবাসেন। উনি শিগগিরই এসে পড়বেন। চুপ করে আছিস কেন ভায়া? গান শুরু কর। চারপাশে এত ভূতের মাঝে গলা দিয়ে কি গান বের হয়? কিন্তু না গেয়েও তো কোনো উপায় নেই। কি আর করা, গুপি ভয়ে কাঁপতে কাঁপতে আবার গান গাইতে শুরু করলো। ওরে বাঘারে বাঘারে, ওরে গুপি রে, এবার ভেগে পড়ি চুপি চুপি রে, এবার কেটে পড়ি সরে পড়ি ভেগে পড়ি চুপি চুপি রে।
চিত্র এ কাণ্ড কারখানা এদের রকম সকম গিয়েছে জানা বাবারে বাবারে পৃথিবী চিত্র এ কাণ্ড কারখানা এদের রকম সকম গিয়েছে জানা বাবারে বাবারে আল্লাহ রাজার গান উড়ে গেল প্রাণের পাখি মুন্ডু খানা যেতে বাকি মুন্ডু গেলে খাবো টাকি মুন্ডু ছাড়া বাজবো নাকি বাবারে 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 রাজারে নিজেরে বাজারে এবারে রাজারে নিজেরে বাজারে এবারে পালারে 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 পালারে। তাদের সে গান শুনে ভূতের রাজা ভারী সন্তুষ্ট হলেন। গুপি বাগা গুপি বাগা গুপি বাগা গুপি বাগা তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয়। আপনি আমাদের নাম জানেন? আমাদের বড় দুঃখ রাজামশাই, গান বাজনা করি বলে দেশ থেকে তাড়িয়ে দিল। এবার কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না রাজামশাই। সব জানি তোদের নিয়ে সব জানি। আমাদের কি হবে রাজামশাই? আমি আছি ভূতের রাজা খুশি হলে বড়দি খুশি হলে তিন বর বল তোরা কি বর চাষ বল। আমরা বর পাবো? আমরা এই চাই যে আমরা যেন গিয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি রাজামশাই। তাই হবে গান হবে তাল হবে সুর হবে সব হবে গান শেষ না হলে নড়াচড়া না করে সেটা হতে উঠে যাওয়া হবে না আর তোরা কি বল চাষ বল। আমরা চাই আমাদের যেন খাওয়া পরে কোনো কষ্ট না থাকে রাজামশাই। রাজামশাই, আমাদের না দেশ ঘুরে খুব শখ। আমরা যদি দেশ বিদেশ একটু ঘুরে দেখতে পারতাম। সত্যি বলছেন রাজামশাই? আমরা এই জুতো মাথায় করে রাখবো। আপনি আমাদের জন্য যা করলেন, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। গুপি ভালো বাগা ভালো গুপি ভালো বাগা ভালো আমি আসি। কিরে বাঘা, বর তো পেলাম, এখন এটা সত্যি সত্যি কাজ করে কিনা চল একটু পরীক্ষা করে দেখি। আমি গান ধরি, তুই বাজা। ভূতের রাজা দিল বর জবর তিন বল 1 2 3 জবর তিন বল 1 2 3 যা যায় করতে খাইতে পাহাড়ি 1 নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর গানেরা মামা গানে তাকাইতে পারে 3 নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাগারে, আমি তো নিজের গান শুনে নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি এত ভালো গান গাইতে পারি। আমিও তো নিজের বাজনা শুনে অবাক হচ্ছি, আমি এত ভালো বাজাতে পারি। তার মানে ভূতের রাজার বরে কাজ করেছে, আর আমাদের কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তবে চলো, আর দেরি কেন? কোথায়? কেন, রাজার বাড়ি যাবে বললে যে? রাজাকে গান শোনাতে হবে তো। কিন্তু সে তো অনেক দূর, আবার হাঁটা। দূর
যাবো তো করে যাবো তো, কিসের আটা, হুগড়ি ঘুরে যাবো। ও হ্যাঁ, তাই তো। এইবার তারা সেই জুতো জোড়া বের করে দুই পায়ে দিয়ে বলল, তবে আমরা এখন রাজার বাড়ি যাব। এরপর তারা রাজার বাড়ি গিয়ে রাজাকে গান শোনালো। রাজা তাদের গান বাজনা শুনে সন্তুষ্ট হয়ে ধন দৌলত দিয়ে ভরিয়ে দিলেন। তারপর থেকে তাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ও শোন বাঙালি মস্ত খবর, খানা দানা জবর জবর, সবার সেরা এক নম্বর ভূতের রাজা দিল পর। ভূতের রাজা দিল পর, ভূতের রাজা দিল পর, আহা ভূতের রাজা দিল পর। প্রথম পাতে শুক্তো পাবে নারকেল দিয়ে মুগের ডাল, আর নিরামিষ কোপ্তা পাবে, খেয়ে দেখো পনির ঝাল। চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ কাতলা রুই, ও পেঁয়াজি চিকেন নাকি কষা মটন খাবি তুই? কুপির থালি বাঘার থালি, পেট ভরে খাও বন্ধুবর। মহাভোজের থালির হলো জগৎ জোড়া সমাদর। মন করে যে খাবো খাবো, রেস্তোরাঁ যাও কি সুন্দর। রাশি রাশি খাবার নিয়ে ভূতের রাজা দিল পর। ভূতের রাজা দিল পর, আহা ভূতের রাজা দিল পর, ভূতের রাজা দিল পর। দুর্দান্ত অভিনয় প্রত্যেকের, একদম মঞ্চ কাঁপানো অভিনয়। সবাই স্টেজেই থাকো, আমি মাইক দিচ্ছি, যে যার নাম এবং চরিত্রের নাম তোমরাই